চ্যানেল আই। ইতালির বোলোনিয়ায় এই প্রথমবারের মতো স্থানীয় এক হলে আমরা মুন্সিগঞ্জ বিক্রমপুরবাসী আয়োজন করে এক পিঠা উৎসবের। এই পিঠা উৎসবের বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। প্রবাসী থেকেও নিজের কৃষ্টি কালচারকে অন্যের মাঝে উপস্থাপন করার জন্য বলোনিয়া এই প্রথমবারের মতো স্থানীয় এক হলে আমরা মুন্সিগঞ্জ বিক্রমপুরবাসী আয়োজন করে এক পিঠা উৎসবের। বলোনিয়ায় বসবাসরত বিক্রমপুরের রমণীরা তাদের অঞ্চলের ঐতিহ্যবাহী সেই সব পিঠা নিয়ে হাজির হয় এই উৎসবে। ইতালির বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকদের মাঝে তা পরিবেশন করে। তারা বলেন, আমরা আমাদের অঞ্চলে বিভিন্ন প্রকৃতির পিঠা অন্যদের মধ্যে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের আজকের এই আয়োজন। বলোনিয়ায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পিঠা উৎসবে বক্তব্য রাখেন। বলোনিয়ার বিভিন্ন অঞ্চলের শিশুদের নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা করে। যারা বিজয়ী হয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইতালির অন্যতম শিল্পী বিপ্লব, শর্মিলা দাস সহ বলোনিয়ার স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা আগত দর্শক মুগ্ধ হয়। অনুষ্ঠানে আসা অতিথিদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন বলোনিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও পিঠা উৎসব আমরা মুন্সিগঞ্জ বিক্রমপুরবাসীর আহ্বায়ক মোহতার হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জিল্লুর রহমান মান্নান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বলোনিয়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুল সালাম সহ আয়োজকবৃন্দরা। তারা বলেন, আমরা আগামীতে এর চেয়েও বড় পরিসরে পিঠা উৎসবের আয়োজন করব বলে জানান। আমি মনে করি আগামীতেও এর চেয়ে বড় ধরনের আরো সুন্দরভাবে, আরো সুন্দর সুষ্ঠুভাবে ব্যাপকতার মধ্যে এই পিঠা উৎসবের আয়োজন হবে। আমরা বিক্রমপুর মুন্সিগঞ্জ তরফ থেকে আজকে এই আয়োজনটা করছি। আসলে এই আয়োজনটা এত আশাবাদী আমরা ছিলাম না যে এত আনন্দ, এত উৎসব নিয়ে বলোনিয়াবাসী যে আমাদের এই পিঠা মেলায় আসছে। পিঠা উৎসবে যেসব সারা পেয়েছি বাবিদের বোনদের থেকে, আগামী সত্যি আমি আনন্দিত এইভাবে, এবং শুধু আমি না, বলোনিয়াবাসী সবাই আগামী দিনে আমরা ব্যাপকভাবে এই পিঠা উৎসব করার জন্য আমরা চিন্তা ভাবনা করব। আজকে আমাদের যে পিঠা উৎসব হলো প্রথমবারের মতো, অনেক ভালো হয়েছে, অনেক এনজয় করেছি আমরা, আর ইনশাল্লাহ আমাদের অনেক বিক্রিও হয়েছে ভালো। আমরা আয়োজন করেছি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা, বিভিন্ন স্বাদের। ইতালির বলোনিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন চ্যানেল আই।